আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে ওয়েবমাস্টার এজেন্সির পক্ষ থেকে। ফেসবুক কিংবা ওয়েবসাইটে অ্যাড দেওয়ার জন্য যারা একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আপনারা একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো প্রথমে বিজনেস ম্যানেজার খোলার জন্য আপনি সি মোড়ে ক্লিক করে আপনার অ্যাড ম্যানেজারে ঢুকবেন। অ্যাড ম্যানেজারে ঢোকার পর এখানে আপনার যে পার্সোনাল অ্যাড ম্যানেজারটা ছিল সেটা দেখাচ্ছে। আপনি উপরে এই যে ক্যাম্পেইনের পাশে এই নাম্বারগুলোতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার এখানে যদি কোনো বিজনেস ম্যানেজার থাকে, অর্থাৎ এই যে বিজনেস পোর্টফোলিও থাকে, তাহলে সেটা এখানে দেখাবে। যেমন আমার অলরেডি একটা বিজনেস ম্যানেজার খোলা আছে, কিন্তু আমি আরও একটি খুলতে চাচ্ছি। তো এটি খোলার জন্য আমাকে নিচের এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এই অপশনটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আপনার বিজনেসের একটা নাম দিবেন, যেমন আপনার শপের নাম যেটা ওইটাই দিবেন। যেমন আমার শপের নাম আমি দিয়ে দিচ্ছি এখানে খেয়াল রাখবেন আপনার সর্বপ্রথম বিজনেস নেম দেওয়ার সর্বপ্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার হতে হবে, অর্থাৎ বড় হাতের হতে হবে, আর বাকিগুলো ছোট হাতের। এরপর হচ্ছে আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম যেমন আমি দিচ্ছি জাইন, জাইন ইসলাম। এরপর এখানে আপনি একটা ইমেল দিবেন, বিজনেস ইমেল। তো এখানে আপনি যে কোনো ইমেল দিতে পারেন, আপনার পার্সোনাল ইমেলটাও দিতে পারেন। আমার এখানে একটা কপি করা আছে, আমি সেটা পেস্ট করে দিচ্ছি। সো এই জিমেলটি দেওয়ার পর আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে নেক্সট করবেন, এবং এখানে যদি আপনি কাউকে কোনো এমপ্লয়ি অ্যাসাইন করতে চান সেটা করতে পারবেন, বাট আমি এটা স্কিপ করতেছি এখন। নেক্সটে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করার পর আপনার অ্যাড ম্যানেজারটি এখানে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আবারও সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন লোকোস শপ নামে আরও একটি বিজনেস ম্যানেজার এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন আপনি এই বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য এই যে উপরে যে সেটিংস বাটন আছে এটিতে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু এখন অলরেডি বিজনেস ম্যানেজারটা টোটালি তৈরি হয়ে গেছে, বাট এখানে এখন আমাদের সেট আপটা বাকি। আমরা এখন বিজনেস ম্যানেজারটা সেট আপ করবো। এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাতে আস্তে আস্তে পেজ অ্যাড করব, এটাতে অ্যাড ম্যানেজার অ্যাড করব, এবং এটাতে পিক্সেল সেট আপ করবো। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে কিভাবে পেজ অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিব, আর কিভাবে অ্যাড ম্যানেজার তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব। চলুন শুরুতে অ্যাড পেজ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো পেজ থাকে তাহলে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন, আর যদি কোনো পেজ না থাকে সেক্ষেত্রে এখানে ক্রিয়েট এ নিউ পেজ থেকে আপনি একটি পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। আর যেমন আমার পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এটা হচ্ছে এখানে নিয়ে আসব। এটি আনার জন্য আমাকে কি করতে হবে, আমার ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করে আমি যেই পেজটি আনতে চাচ্ছি সেই পেজটিকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন এই পেজের ইউআরএলটা নিতে হবে, অর্থাৎ এই যে পেজটার ইউআরএল আমি নিচ্ছি, নিয়ে আমি এইখানে ক্লিক করব। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর নেক্সট করব, জাইন নেক্সট করব, তারপর হচ্ছে আই এগ্রিতে দিয়ে অ্যাড পেজ। এখন আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে, এখানে আপনাকে ওটিপিটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পেজ। আর পেজ অ্যাড করার পর আপনাদের দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনে আসবেন, আসার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ অ্যাড ম্যানেজার এটিতে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারের একটি নাম দিবেন, যেমন আমি দিচ্ছি ওয়েবসাইট অ্যাড অ্যাকাউন্ট। এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন ঢাকা। ঢাকা, আর এখানে ইউএস ডলার রাখবেন। ইউএস ডলার রেখে আপনি নেক্সটে ক্লিক করবেন।
এখানে মাই বিজনেস এটি দিবেন এবং তারপরে নেক্সট করবেন এবং এখানে এই যে এগ্রিমেন্ট আছে এখানে আই এগ্রি ক্লিক করে টিকমার্ক দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটিতে ক্লিক করার ঠিক 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টই অলরেডি তৈরি হয়ে গেছে। অ্যাড অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর আপনি চাইলে এখান থেকে অ্যাড পেমেন্ট ইনফো এখানে ক্লিক করে পেমেন্ট মেথডটি অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি এটা এই মুহূর্তে স্কিপ করছি, আমি ডান দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যাড অ্যাকাউন্ট নামে আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে একটি অপশন আসছে, আমি এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমি যে মাত্র অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এটি এখানে অলরেডি শো করতেছে, এই যে ওয়েবসাইট অ্যাড অ্যাকাউন্ট। আপনি এখানে ক্লিক করে এটাতে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন অথবা ইউটিউবে সার্চ করে নেবেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় অ্যাড ম্যানেজারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।